আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের ধস নামল কেন? মালয়েশিয়াতে দুইবার সফর করেও ব্যর্থ উপদেষ্টা। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। দীর্ঘ ৮ মাস পার হয়ে গেল, অথচ মালয়েশিয়ার শ্রমবাজার খোলার কোনো নামগন্ধ নেই। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সবার আশা ছিল এবার হয়তো সংকট কাটবে, কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় এবং কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের চরম সমন্বয়হীনতায় ধসে পড়েছে দেশের সবচেয়ে বড় এই শ্রমবাজার। চোখের সামনে দিয়ে নেপাল ও ইন্দোনেশিয়া হাজার হাজার কর্মী পাঠিয়ে নিজেদের অর্থনীতি সমৃদ্ধ করছে, আর বাংলাদেশ তাকিয়ে দেখছে কেবল ব্যর্থতার দৃশ্য। কেন এই ভয়াবহ ব্যর্থতা? কেন আমাদের শ্রমবাজার আজ অন্যের দখলে? চলুন দেখে নিই পেছনের আসল ঘটনা। নেপাল ইন্দোনেশিয়া এগিয়ে, বাংলাদেশ তলানিতে। পরিসংখ্যানের দিকে তাকালে লজ্জায় মাথা নিচু হয়ে আসা উপক্রম হয়। সৌদি আরবের পরই আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার ছিল মালয়েশিয়া, অথচ গত ১ বছরে বাংলাদেশ থেকে কর্মী গেছে মাত্র ২৯০ জন। বিশ্বাস করা কঠিন হলেও সত্য। গত নভেম্বর মাসেই যেখানে নেপাল ৫,৭৩৩ জন এবং ইন্দোনেশিয়া ২,৫৬১ জন কর্মী পাঠিয়েছে, সেখানে বাংলাদেশ থেকে যেতে পেরেছে মাত্র ৯০ জন। আগামী বছরের চিত্র আরও ভয়াবহ। ২০২৫ সালের জন্য অন্যান্য দেশ থেকে ১,১৩,০০০ কর্মী নেওয়ার নিবন্ধনও হয়ে গেছে। এর মধ্যে নেপাল একাই ৬০,০০০ এবং ইন্দোনেশিয়া ২২,০০০ কর্মী পাঠাবে, আর বাংলাদেশ মাত্র ১,৮৫৩ জন। অর্থাৎ কূটনীতিক ব্যর্থতায় আমরা একটি বিশাল বাজার হারাতে বসেছি। ১৮,০০০ তরুণের কপাল পড়ছে। ২০২৪ সালের ৩১ মের মধ্যে সব প্রক্রিয়া শেষ করেও প্রায় ১৮,০০০ বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। তাদের চোখে ছিল অনেক স্বপ্ন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন এদের অগ্রাধিকার দেবেন। বাংলাদেশের উপদেষ্টা ড আসিফ নজরুল ২ বার সফর করেছেন, দফায় দফায় বৈঠক হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে যদি এই কর্মীরা যেতে না পারেন, তবে তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন চিরতরে শেষ হয়ে যাবে। পরিবারগুলোর কি হবে সেই উত্তর কারও জানা নেই। সরকারি সংস্থা বোয়েসেলের বিতর্কিত ভূমিকা। প্রাইভেট এজেন্সির ওপর আস্থা না থাকায় সরকার দায়িত্ব দিয়েছিল সরকারি সংস্থা বোয়েসেলকে। কথা ছিল আটকে পড়া কর্মীদের তারা নামমাত্র খরচে বা বিনা খরচে পাঠাবে, কিন্তু বাস্তবে কি ঘটল? গত ৬ মাসে বোয়েসেল মাত্র ১৫০ জন কর্মী পাঠাতে পেরেছে। উল্টো অভিযোগ উঠেছে, বিনা খরচে পাঠানোর কথা থাকলেও বোয়েসেল কর্মীদের কাছ থেকে ১,৬২,৫০০ টাকা করে আদায় করছে। যেখানে আগের সরকার খরচ নির্ধারণ করেছিল ৭৮,০০০ টাকা, সেখানে সরকারি প্রতিষ্ঠান হয়ে বোয়েসেল নিচ্ছে দ্বিগুণ টাকা। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, বোয়েসেল ভিসা কেনার জন্য মালয়েশিয়ার এজেন্সিকে যে ৭৫,০০০ টাকা করে দিয়েছে, তা পাঠানো হয়েছে হুন্ডির মাধ্যমে। একটি সরকারি প্রতিষ্ঠান কিভাবে অবৈধ হুন্ডির মাধ্যমে টাকা পাচার করে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সংশ্লিষ্টরা। মামলার ফাঁদে শ্রমবাজার এবং আস্থার সংকট। বিগত সময়ে কর্মী পাঠাতে দুর্নীতির অভিযোগে সিআইডি ও দুদক যেসব মামলা করেছিল, এখন সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে। এই মামলাগুলোতে মানি লন্ডারিং ও মানব পাচারের অভিযোগ আনা হয়েছিল। মালয়েশিয়া সরকার সাফ জানিয়ে দিয়েছে, এসব অভিযোগ মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত বা প্রত্যাহার না করা পর্যন্ত তারা বাংলাদেশ থেকে কর্মী নেবে না। মামলার সঠিক তদন্ত না হওয়া এবং কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান করতে না পারায় পুরো বাজারটি এখন হাতছাড়া হওয়ার পথে। বিশেষজ্ঞরা কি বলছেন? জনশক্তি বাজার বিশ্লেষকরা মনে করছেন, সরকার কেবল বড় বড় বুলি আউড়েছে, কিন্তু কাজের কাজ করেনি। মালয়েশিয়ার আস্থা ফেরাতে যে স্বচ্ছ নীতিমালা ও কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, তা নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বাংলাদেশ। দালাল চক্রী দমন কিংবা খরচ নিয়ন্ত্রণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, যার ফলে মালয়েশিয়া এখন বাংলাদেশ বিমুখ হয়ে নেপাল ও ইন্দোনেশিয়ার দিকে ঝুঁকেছে। এখন প্রশ্ন হল, সরকারের এই চরম ব্যর্থতার দায় কে নেবে? যারা জমিজমা বিক্রি করে, ঋণ করে টাকার ব্যবস্থা করেছিলেন, সেই ১৮,০০০ তরুণের কান্নার শব্দ কি কেউ শুনছে? নাকি আমলাতান্ত্রিক জটিলতা আর সমন্বয়হীনতার বলি হয়ে থাকবে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা? প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।